সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে সকালে কিংবা বিকেলের জন্য খুবই নতুন একটি নাস্তার রেসিপি, যা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটা আর তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ম করে নিচ্ছি। এই ময়মটা যত ভালো হবে তত কিন্তু এই নাস্তাগুলো খুবই মুচমুচে হবে। এখন এখানে কিছু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানির পরিমাণটা খুব একটা বেশি দেইনি। অল্প কিছু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিতে হবে। আমরা রেগুলার যে রুটি বানাই সেরকমই একটি ডো বানিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু এই ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন এর উপরে সামান্য কিছু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে কিন্তু এই ডোটা আর ড্রাই হবে না। এখন এটাকে ঢাকনাতে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমি এই আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর কিছু দিয়ে দিচ্ছি কালো জিরা। তার সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজবো না, একটু নরম করে ভেজে নিলেই হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। সবগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলু। এই আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা গুঁড়া। এখন এই সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে 1 থেকে 2 মিনিটের মধ্যে মেশালে কিন্তু হয়ে যাবে। আর এখন এর মাঝে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই আলুগুলো সিদ্ধ হওয়ার মতো কিছু পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার পানির সাথে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে ঢাকনাতে ঢেকে রান্না করব এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম পানি নেই, পানিটা কিন্তু একদম কমে গেছে। এখন আমি এটাকে আরো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এর গায়ে গায়ে পানিটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। এ পর্যায়ে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি সবগুলোকে উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি সবগুলো এই বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি যে ডোটা ঢেকে রেখেছিলাম সে ডোটাকে নিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটাকে হাত দিয়ে আমি আরো কিছুক্ষণ এভাবে মথে নিব। ডোটাকে যত মথে নেবেন ততই কিন্তু খুবই নরম হবে। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব বড় একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা কিন্তু বলের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এটাকে বোর্ডে দিয়ে এরপরে আমি সামান্য পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিব। আর এটাকে হাত দিয়ে একটু রোলের মতো করে নিব। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি আজকে যে কয় পিস নাস্তা বানাবো ঠিক সে কয়েক পিসই কিন্তু কেটে নিব। দেখতে পাচ্ছেন এই লেচিগুলো কিন্তু খুব বড় করে কাটিনি, একটু ছোট করেই কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি আর একটিকে আমি নিয়ে হাত দিয়ে এরকম মুড়িয়ে মুড়িয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। এক পর্যায়ে কিন্তু এটাকে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি আরেকটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে একটি লেচি হাতে নিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এরপর শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে একটি রুটি বেলনাতে বেলে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু প্রথমে একটু পাতলা করে বেলে নিতে হবে। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রুটিটাকে খুবই পাতলা করে বেলে নিয়েছি।
আর এর উপরে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা কিন্তু রুটির চতুর্পাশে লেগে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু রুটির চতুর্পাশে আমার তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো আটা। শুকনো আটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি এক পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। এবার অপর পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে একটু ছোট করে নিচ্ছি। এটা কিন্তু আমার ভাজতে হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিব। এটাকে আমি এখন বেলে একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু মাঝারি সাইজের রুটি বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করে বেলে নিইনি। এখন মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। এবার সাইড থেকে আমি কেটে দিব। আমি এই রুটির এক পাশে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইড এটাকে কেটে নিয়েছি। আর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছু আলুর পুর এই রুটির মাঝে দিয়ে দিচ্ছি। এবার চতুর্পাশে আমি একটু সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিব। তাহলে কিন্তু এগুলো তেলে ভাজার পর আর খুলে যাবে না। আর ভিতর থেকে কিন্তু আলুর পুরটাও বের হয়ে যাবে না। আমার এ পর্যায়ে কিন্তু চতুর্পাশে পানিটা লেগে নেওয়া হয়ে গেছে। এখন এক পাশ থেকে এটাকে উঠিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি যেন খুলে না যায়। এবার কিন্তু আবারও অপর পাশ করে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কয়েকবার এরকম করে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এই মুখটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমি আবারও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটা লাগানো হয়ে গেছে। আর এ পর্যায়ে আমার কিন্তু একটি নাস্তা বানানো হয়ে গেছে। বাকিগুলোকেও কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে নাস্তাগুলো দিয়ে দিব। এখানে যে কয়েক পিস নাস্তাতে ভেজে নেওয়া যাবে আমি ঠিক সেই কয়েক পিস কিন্তু দিয়ে দিব। আর এগুলোর এক পাশে একটু কালার চলে আসলে উল্টিয়ে দিব। এই নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন দুই পাশে এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিব। এবার এটাকে একটি প্লেটে নিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে এই নাস্তাটি বানিয়ে নিলাম। এই নাস্তা বানালে কিন্তু সিঙ্গারা কচুরি খাওয়া একদম ভুলে যাবেন। তাহলে দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।